প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2025-2026 সালের। আজকে আমি তোমাদের আজকে তোমাদের আমি যেটা সলভ করবো সেটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স। দেখো ফিজিক্যাল সায়েন্সের আজকে কিন্তু টোটাল কিন্তু 3খানা সেট সলভ করাবো। ঠিক আছে, তোমাদের আজকে সলভ করবো 707, 729, 751, আর বাকি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, মোটামুটি 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছি এবার আমি 707 নম্বর পেজটা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ভৌত বিজ্ঞানের সেটগুলো সলভ করে দিন। তো দেখো আমি টোটাল 3খানা সেট সলভ করেছি। তোমাদের এর আগে বলেছি আমি প্রাকৃতিক সৌরপর্দা নিচের কোনটি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না? CO2। 1.2 এর অ্যান্সার, এর অ্যান্সার সমানুপাতিক হবে। 1.3 এর অ্যান্সার হবে SO2 হবে। 1.4 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলছে? 1.5 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আলোর বেগ। ওকে, চলো এবার দেখো 708 নম্বর পেজ। 708 নম্বর পেজের জন্য রিকোয়েস্ট করেছে। প্রত্যেকটা পেজ সলভ করেছে। এটা হবে এর অ্যান্সার, এটা হবে বি এর অ্যান্সার, পরেরটা হবে ডি এর অ্যান্সার, এটাও হবে ডি এর অ্যান্সার, এটা হবে 2 নং, এটা হবে HCN, এটা হবে 10 গ্রাম। দেখতে পাচ্ছো? তারপরে দেখো অম্লধর্মী বিজারক গ্যাস H2S হাইড্রোজেন সালফাইড, এটা হবে Cu। টেফলন। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, তোমরা ভালো করে দেখো। 2.1 ফায়ার ড্যাম্প কি? তোমরা জানো ফায়ার ড্যাম্প আছে কয়লা থেকে, কয়লা খনি থেকে। ফায়ার ড্যাম্পটা কী আছে? ফায়ার ড্যাম্পটা বলতে বোঝানো হয়েছে, ড্যাম্প বলতে বোঝানো হয়েছে কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস। কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে বলা হয় ফায়ার ড্যাম্প। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2.2তে মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4 23H2O। চলো পরের প্রশ্ন কি বলেছে? তাপন মূল্যর SI একক কি? জুল পার কেজি। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যকার সংঘর্ষ কি প্রকৃতি? তোমরা জানো স্থিতিস্থাপক সংঘর্ষ। 2.4 আদর্শ গ্যাসের চাপের রাশিমালা লেখো। তো দেখো P = 1/3 mn V C² মাইনাস। চলো পরের প্রশ্ন কি বলেছে? এই 1 সেকেন্ড। পরের প্রশ্ন বলছে তরলের প্রসারণ গুণাঙ্কের সূক্ষ্ম পরিমাপের জন্য কোন উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়? 0 ডিগ্রি C। আদর্শ পরিবাহিতার মান কত? অসীম। 2.6 একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের আলোর বেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। U = C/V। 2.7 এর প্রশ্ন বলেছে কোনো আলোকীয় ঘটনার জন্য দিনের বেলা আলোক নীল দেখায়। আলোর বিক্ষেপণ। 2.8 যে কোন ভৌত রাশির একক? বিভব পার্থক্যের একক। J/C। 2.9 বাল্বের ব্যবহারের ফলে পারজনিত দূষণ ঘটে। CFL বাল্বে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি CFL বাল্ব হবে। 2.10 নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি? অ্যান্সার হবে তোমরা জানো এক সেকেন্ড। এখানে বলেছে যে না, এটা তো বলেছে বিভব পার্থক্য দেখেছো। এখানে বলেছে কোন বাল্বের ব্যবহারের ফলে পারদজনিত দূষণ ঘটে? CFL বাল্ব। 2.0 নিউক্লিয় বন্ধনের শক্তির উৎস কি? ভর ত্রুটি।
এখানে বলেছে, পরের প্রশ্ন বলেছে একটি মডারেটর নাম লেখো। গ্রাফাইট, ভারী জল, ডি টু ও। এবার দেখে এই প্রশ্নগুলো। 2.12 ক্লোরাইড ঘটিত একটি আয়নীয় যৌগের নাম কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। 2.13 সিলভার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষণী ব্যবহার করা হয়? অ্যান্সার পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। চলো পরের প্রশ্ন কি বলেছে। অথবা দিয়া তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে? দেখো এখানে যেটা আমরা দেখতে পাই, অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে, এবং এর থেকে ইলেকট্রন বর্জিত হয়। 2.14 অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোডে হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাথোডে গ্রাফাইট বা কার্বন স্তর ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন কি বলেছে। 2.15 SO2 থেকে SO3 রূপান্তরের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী? অ্যান্সার পটাশিয়াম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড। 2.16 ক্ষারকীয় বায়ু কোন গ্যাসকে বলা হয়? NH3 কে বলা হয়, ঠিক আছে। কাকে বলা হয়? NH3, অ্যামোনিয়াকে বলা হয়। পরের প্রশ্ন, N সংখ্যা কার্বন পরমাণুযুক্ত অ্যালকোন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 2n+2। অথবা দিয়ে পরের সমসংখ্যা কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার পার্থক্য কত? 2। পরপর দুটি গমগণের আণবিক ভরের পার্থক্য কত? 4u। দেখো এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো 729 নম্বর পেজটা সলভ করা আছে। 729 নম্বর পেজ দেখো, 729 নম্বর পেজে সলভের জন্য রিকোয়েস্ট করেছে, দেখে দিয়েছি তোমাদের। কি বলেছে দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদানটা কি? অ্যান্সার হবে মিথেন। পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন 1.2 তাপমাত্রা স্থির রেখে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলে গ্যাসটির চাপের পরিমাপ কত হবে? 4 গুণ। পরের প্রশ্ন 1.3 দেখো, এটা তো 32 হবে, এটা অনেকবার করিয়েছি আমি। এটা হবে ইনভার হবে, এটা হবে শর্ট বিবর্ধিত। 730 নম্বর পেজ দেখতে পাচ্ছ। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম সেন্টিমিটার 25। 1.7 উষ্ণতা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী অর্ধপরিবাহী রোধাঙ্ক কত? বৃদ্ধি পায় ও হ্রাস পায়। 1.8 তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত লেন্সের সূত্রটি নীতি থেকে পাওয়া যায়। অ্যান্সার শক্তি সংরক্ষণ। 1.9 যে ঘটনার জন্য নক্ষত্রগুলি অফুরন্ত শক্তি তাপ শক্তির উৎস হিসেবে আচরণ করে? নিউক্লিয় সংযোজন। 1.10 বাড়ে। 1.11 অ্যান্সার হবে NaVr। 1.12 অ্যান্সার হবে সোনা। 1.13 কোনো গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে? NH3। জার্মান সিলভারে একটি সংকর ধাতু আছে। অ্যান্সার হবে তামা, দস্তা, নিকেল। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 2.1 এর প্রশ্ন কী বলেছে। কার্বন ঘটিত যৌগ ওজনের বিশেষ ধ্বংসের বিশেষ ভূমিকা নেয় CFC। 2.2 কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। আগুনে বরফ কাকে বলে? আগুনে বরফ বা ফায়ার আইস কাকে বলে? তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফায়ার আইস, অগ্নিবরফ বা মিথেন হাইড্রেট হলো একটি স্বাভাবিক ও স্ফটিকের মতন কঠিন পদার্থ যা কম তাপমাত্রা এবং উচ্চ চাপে মিথেন গ্যাস এবং জলের মিশ্রণ থেকে তৈরি হয়। ঠিক আছে, ফায়ার আইস কি দেখতে পাচ্ছ তোমরা? তো দেখতে পাচ্ছ এটা হবে CFC, এটা হবে পেট্রোল হবে। এটা তো বলে দিচ্ছে 2.3 চার্লসের সূত্রে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী হবে?
মূলবিন্দুগামী, এটা হবে মিথ্যা। 2.5 তরলের আপতন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবা দিয়ে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককে ডব্লিউ এম টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। আর 2.6 কোন দর্পণে সর্বদা অসৎ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করেন? উত্তল দর্পণ। স্বল্প দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। অবতল লেন্স। 2.8 দেখো এর অ্যান্সার হবে 2.8 R1 মাল্টিপ্লাই R2 আর নিচে কেবে R1 প্লাস R2। ঠিক আছে, এটা ওহমের সূত্র থেকে ফর্মুলা আছে। পরে প্রশ্ন, ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 2.10 বিবৃতি। দেখো এটা কিন্তু সত্য, কারণ আলফা রশ্মির ভেদন ক্ষমতা গামা রশ্মির ভেদন ক্ষমতা থেকে অপেক্ষা কম। তেজস্ক্রিয় আয়োডিনের কোন কাজ ব্যবহৃত? তেজস্ক্রিয় আয়োডিন থাইরয়েড গ্রন্থি থেকে রোগ নির্ণয়। তোমার তেজস্ক্রিয় আয়োডিন কোন কাজে ব্যবহৃত হয়? থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয় করতে কিন্তু এটা ব্যবহার করা হয়। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে দেখতেই পারছো, এখানে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তোমরা, এটা যে প্রশ্নগুলো আছে এটা হবে সি হবে, ব্রোমিন হবে। ঠিক আছে, এটা কি হবে? সি হবে, ব্রোমিন হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তরল হ্যালোজেন হবে, এটা ব্রোমিন হবে, এটা হবে ক্যালসিয়াম হবে, এটা হবে রেডন হবে, আর এটা হবে ফ্লুরিন হবে। ঠিক আছে, অর্থাৎ CADB। দেখো এইবার এই প্রশ্নগুলো দেখে নাও। তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? অ্যান্সার হবে ক্যাথোড অ্যানোডের দিকে হয়। 2.13 দেখো Na+ হবে। অথবা হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের উদাহরণ দেওয়া। অ্যান্সার হবে সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রাইড। 2.14 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। অ্যান্সার হবে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। হিমায়ক রূপে ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন। অথবা দিয়ে অ্যামোনিয়া জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনলপ্যাথলিন যোগ করলে কী বর্ণ হবে? অ্যান্সার হবে গোলাপি বর্ণ। সালফান কি? এদের লেখো হাইড্রোজেন সালফাইডের একটি পলিমার সালফান। 2.15 দেখো সেই যে এখানে অ্যান্সারটা এখানে লেখা আছে, দেখো। ওকে, দেখো এখানে কিন্তু 2.6 এটা কিন্তু মিথ্যা হবে। বলেছে শূন্যস্থান পূরণ করো। সলদমে অ্যালকেন হলো CH4। 2.18 টেফলনের মনোমারের নাম কি? আনসার টেট্রাফ্লুরোইথিন। টেট্রাফ্লুরোইথিন। ঠিক আছে, লেখা আছে, দেখে নাও। পরের প্রশ্ন, হাইড্রোজেনবিহীন একটি জৈব যৌগের নাম কি? তোমরা জানো? অ্যান্সার হবে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। কার্বন টেট্রাক্লোরাইড। দেখো এটা শেষ হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের সেট 751 নম্বর পেজটা সলভ করাবো। এটা হবে CO2, এটা হবে এর অ্যান্সার, এটা হবে ডি এর অ্যান্সার, এটা হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো অনেকবার করানো হয়েছে, জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এটা হবে তোমরা যেন এটা বিয়োগ করলে 10 ডিগ্রি বেরোবে, 10 ডিগ্রি বেরোবে। এটা হবে সবুজ, এটা হবে ফ্যারাডের প্রথম সূত্রকে MnP LiS বিজারন CO জার্মান সিলভার। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে জার্মান সিলভার। এবার দেখো এই প্রশ্নগুলো এখান থেকে। ফায়ার আইস কি? দেখো ফায়ার আইস কি একটু আগে আমি দেখিয়েছি, আর কতবার দেখাবো। শূন্যস্থান পূরণ করো। মিথেনোজেনিক ব্যাকটেরিয়া বিপাকে ক্রিয়া তো মূলত CH4 গ্যাস উৎপন্ন হয়। এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, ঠিক হবে না, এটা ভুল আছে। অ্যাভোগাড্রো এটা তো তোমরা জানো। অথবা STPতে 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার হলে 24, দেখো এর অ্যান্সার হবে 373.15। ঠিক আছে, চলো 2.4 উষ্ণতার পরম স্কেলে জ্বরের স্ফুটনাঙ্কের মান কত? কি বলেছে দেখো, প্রশ্নটা কি বলেছে ভালো করে দেখো। আর দেখো যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া SB একাডেমিক সেন্টারে কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া SB একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। দেখো এখানে যেটা বলেছে যে উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
অ্যান্সার হবে 373 কে 373 কে 373 কে। পরের প্রশ্ন 2.4 এ 2.5 এ তরলের প্রকৃত ও আপত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? দেখো আমরা কি জানি যে তরলের প্রকৃত প্রসারণ হলো আপত প্রসারণ ও তার ধারক প্রসারণের যোগফল। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? দেখো এবার দেখো পরের প্রশ্ন 2.6 এ কোন ধরনের লেন্স দ্বারা রস্য দৃষ্টির প্রতিকার করা হয়? অ্যান্সার হবে অবতল লেন্স। 2.7 এ সূর্যলোকের গাছের পাতা সবুজ দেখায় কেন? পাতায় ক্লোরোফিল সবুজ। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সূর্যলোকের গাছের পাতা সবুজ দেখায় কেন? সূর্যলোকে অ্যান্সার হবে ক্লোরোফিল উপস্থিত থাকার কারণে। এই যে ক্লোরোফিল যে উপস্থিত থাকছে, এই ক্লোরোফিল উপস্থিত থাকার কারণে কিন্তু দেখায়। পরের প্রশ্ন অথবা দেয়া হলুদ বর্ণের পরিপূরক বর্ণটি কি? অ্যান্সার হবে লাল। 3-পিন প্লাগের লম্বা মোটা পিনটি কি? অ্যান্সার হবে আর্থ সংযোগ। ঠিক আছে, এবার দেখে এই প্রশ্নগুলো। এটা হবে অ্যাম্পিয়ার, হবে শূন্যস্থানে। এটা হবে ভর ত্রুটি। ঠিক আছে, অ্যান্সার কী হবে? ভর ত্রুটি হবে। ম্যাচিংটা দেখে নাও তোমরা, ম্যাচিংটা এটা হবে সি হবে, এটা হবে বি হবে, এফ হবে, এটা হবে ডি হবে, স্যার এটা ডি হবে, ডিটা হবে এরকম হবে, আর এটা হবে এ হবে। ওকে, এবার দেখে এই প্রশ্নগুলো। এটা হবে কী ধরনের যৌগ সমবেতা দেখায়? জৈব যৌগ। তড়িৎ বিশ্লেষণে পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম কি? অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। 2.14 শূন্যস্থান পূরণ করো। সমপ্রবাহ। 2.15 H2S এর জলীয় দ্রবণে ফেনলপ্যাথলিন দিলে দ্রবণের কী বর্ণ হয়? অ্যান্সার হবে বর্ণহীন। অথবা হেবার পদ্ধতিতে NH3 গ্যাস তৈরিতে মলিবেডনের চূর্ণ ভূমিকা কী? দেখো তোমরা জানো এটা অনুঘটকে সহায়ক করে। 2.16 ক্যালসিয়াম সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? NH3 পাওয়া যায়। টেফলনের মনোমারের সংকেত কি? আচ্ছা, টেট্রাফ্লুরোইথিলিন C2F4 টেট্রাফ্লুরোইথিলিন। মিথেন অণুতে H বন্ড C বন্ড H কোণের মান কত? 109 কত বে দেখতে পাচ্ছ? 109.5 ডিগ্রি। ঠিক আছে, পরের প্রশ্ন এলপিজির মধ্যে দুর্গন্ধযুক্ত উপাদান কোনটি? আসবে ইথাইল মারকাপ্টান। তো দেখো এই প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার যে এতটা পাবে সেটা কখনো ভাবতে পারিনি আমরা মনে করি আমাদের সাপোর্ট, আমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা। আরও অনেক 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 পাবে। বাইটাটা সবাই ভালো থাকবে।